এই কাঠের বোঝাটা অনেক ভারী। এই বোঝাটা আমি তুলতে পারছি না। তুমি কি এই বোঝাটা আমাকে বাড়িতে দিয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই দেখো, আমি এক্ষুনি বোঝাটাকে তোমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। হিটিং ছটফট, কাঠের বোঝাটা বুড়িমার বাড়িতে চলে যা ঝটপট। পরে এভাবে বলার সাথে সাথেই ওদের সামনে থাকা কাঠের বোঝাটা অদৃশ্য হয়ে যায়। বুড়িমা, চিন্তা করো না, কাঠের বোঝা তোমার বাড়িতে পৌঁছে গিয়েছে। এবার তুমি ধীরে সুস্থে বাড়িতে যাও। পরিমা, তোমাকে ধন্যবাদ দেয়া ছাড়া আমার কাছে আর কিছুই নেই। তবে ভবিষ্যতে আমাকে যদি তোমার দরকার পড়ে তাহলে আমার কাছে চলে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে বুড়িমা, এবার তবে আমি চলি। এই বলে পরি সেখান থেকে চলে যায়। এদিকে মিনুও তার বাড়ির উদ্দেশ্যে উঠতে থাকে। কিছুক্ষণ পর মিনু তার বাড়িতে চলে আসে আর উঠোনে কাঠের বোঝা দেখে বেশ খুশি হয়ে যায় আর বলতে থাকে, পরিটা সত্যিই অনেক ভালো। যাই হোক, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। যাই, ঘরে গিয়ে একটু বিশ্রাম নেই। তারপর না হয় কাঠগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যাব। আজকে সারাদিন মিনু মাসিকে একবারও দেখিনি। জানি না মিনু মাসি অসুস্থ আছে কিনা, কিছু খেয়েছে কিনা। মনটা কেমন মিনু মাসির জন্য ছটফট করছে। আর দেরি না করে যাই, খাবারটুকু মিনু মাসির জন্য নিয়ে যাই। এই বলে টনি এক মুহূর্ত দেরি না করে খাবারের বাটিটা নিয়ে মিনু বৃদ্ধার বাড়িতে চলে আসে। মিনু মাসি, ও মিনু মাসি, কোথায় গো তুমি? ওমা, তোমার কি হয়েছে? আরে অবলা এমন শুয়ে আছো কেন? কিছু হয়নি রে মা, শরীরটা বড্ড ক্লান্ত, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম আর কি। ও, তাই বলো? আমি তো আরো ভয় পেয়ে গিয়েছিলাম যে তুমি আবার অসুস্থ হলে কিনা। যাই হোক, এই নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এ কি রে মা, খাবার এনেছিস কেন? তোরই তো অনেক অভাব, এভাবে